আমি যখনই ঘুম থেকে উঠব তখনই আমার সকাল। আজকে আমার সকাল শুরু হয় দুপুর 12টা থেকে। ঘুম থেকে উঠেই অবাক চোখে লক্ষ্য করলাম মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখা শেষ করে রান্নাঘরে এসে চুলোর মধ্যে চা বসিয়ে লেগে গেলাম মহা ধুমধামে দুপুরের খাবার তৈরি করতে। রান্না করতে বড্ড আলসেমি লাগে, কিন্তু যখন শুরু করি তখন আর মনে থাকে না। আনন্দের সাথে অনেক কিছু একসাথে তৈরি করি। আবার আজাইরা সময় পেলে নিজের মতো কিছু রান্না করি। এই যেমন আজকে আমার আজাইরা সময়ের মধ্যে আজাইরা কিছু রান্না করতে মন চাইলো। 3-4 রকমের ভর্তা বানালাম। এর মধ্যে হচ্ছে শুকনা মরিচের ভর্তা, সাথে অবশ্যই শীতল থাকবে, আরেকটা বালাচাও ভর্তা, আরেকটা কি শুটকি, এটা মাছ শুকিয়ে মাছকে যখন কঙ্কাল করা হয়, এই মাছের নাম জানি না। আর সাথে অবশ্যই থাকতে হবে ডিম ভাজা। শুকনা মরিচের ভর্তা করে এক ভাগ রেখে দিলাম ভেজে রাখার জন্য। এই শুটকি যখন ভেজে খাওয়া হয় এর স্বাদ তখন অমৃতের মতো লাগে। গ্রামের মেটুপথে বেড়ে ওঠা দুরন্ত মেয়ের জীবনে প্রতিনিয়ত অমৃত হিসেবে যে মুখরোচক খাবারটা উপস্থিত হয় তা সচরাচর ভর্তা নামেই পরিচিত। ভর্তার ভালোবাসাটা গড়ে ওঠে সকাল থেকে রাতে। ভর্তা রান্না করে একা একা খাইতে আবার ভালো লাগে না, সবাইকে নিয়ে একসাথে খাওয়ার অন্যরকম এক মজা। কাজের মধ্যে এই কয়েকটা জিনিসই আমি ভালো পারি। এই যেমন ভর্তা বানানো, খিচুড়ি বানানো, নুডলস বানানো, তারপর কড়া আলিকারের দুধ চা বানানো। এছাড়া আর কোনো কিছুই ভালো করে বানাতে পারি না। আমি হচ্ছি একটা আস্ত অকর্মার ঢেকি। সব কিছু শেষ করে খুব আগ্রহ করে আমি খেতে বসেছি। পাশের বাসার ছোটো বোনকে সাথে নিয়ে এসেছি। একলা খাইলে পেট ভরবে না, এত ঝাল ছিল। একদিকে চোখ দিয়ে পানি বের হচ্ছিল, আবার আমি খাওয়া থামাচ্ছি না, যেটাকে বলে কান্না করতে করতে খাওয়া। আজকের ভর্তা কাহিনীর সমাপ্ত।